দৃষ্টান্ত সৃষ্টি করা হোক। আইনজীবীদের গায়ে হাত দিলে কেউ রেহাই পায় না। এবং আমার এই বক্তব্য শেষে আবার আমাদের আইনজীবী সমাজের নেতা ঢাকা বারের সম্মানিত সেক্রেটারি মহোদয়কে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই জন্য যে সাধারণ আইনজীবীদের কাতারে শুনি আজকে মামলা করেছেন সন্ত্রাসীদের বিপক্ষে গিয়ে, আইনের সুপক্ষে গিয়ে মামলা করেছেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। নীলিমা মজুমদার বলছি। আসলে আমি ঢাকা বাড়ি নিতে এসেছি আমার আইনজীবী ভাইয়ের জন্য। আমি খুবই মর্মাহত, ব্যথিত, খুবই কষ্ট নিয়ে এখানে দাঁড়িয়ে আছি যে আমার এক আইনজীবী ভাইয়ের গায়ে গত 25/6/2026 তারিখে মঙ্গলবার দিন তার দায়িত্ব পালনকালে সেই আইনজীবী ভাইয়ের উপর শারীরিক ভাবে তাকে আঘাত করা হয় এবং সামাজিক ভাবে তাকে কেউ প্রতিপন্ন করা হয়। এর জন্য আমি তীব্র নিন্দা, ঘৃণা জানাচ্ছি এবং আসামিদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য জোরালো দাবি জানাচ্ছি। আমরা যদি আমাদের দায়িত্ব পালনকারী নিরাপদ না থাকি, কোর্টে নিরাপদ না থাকি, আমাদের দায়িত্বই হচ্ছে সমাজের জনগণকে, বিচার প্রার্থীদেরকে সার্ভিস দেওয়া। আমরা যদি তাদের সেবা প্রদানকালে আমরা যদি এই আতঙ্কে থাকি কখন আমার উপর হামলা হবে, কখন অতর্কিত হামলা হবে, যার যখন ইচ্ছে এসে আমাদেরকে মেরে চলে যাবে শুধু একটা মুচলেখা প্রদান করে, তাহলে তো এটা খুবই দুঃখজনক এবং হৃদয় বিদারক। কারণ আমরাই যদি আতঙ্কিত হয়ে থাকি তাহলে আমরা কিভাবে মানুষকে সেবা প্রদান করব, কিভাবে বিচার প্রার্থীকে ন্যায্য বিচার পাওয়ার জন্য সাহায্য করব। তো আমি এটাই দাবি জানাচ্ছি, দ্রুত আইনজীবীদের সুরক্ষা আইন প্রণয়ন করা হোক এবং আইনজীবীদের আত্মসম্মান এবং তাদের সুরক্ষার জন্য, তাদের সেফটির জন্য যা যা করণীয় দরকার সব দ্রুত ব্যবস্থা করা হোক।